Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের নমুনা লিখিত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের হিন্দু ধর্ম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের 10 তারিখে। আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধর্মীয় রীতি ও নীতির অন্তর্গত কিছু আচার অনুষ্ঠান বা ক্রিয়াকর্মকে কি বলে? ধর্মাচার। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে রাখি বন্ধনকে কি বলে? ধর্মাচার বলে। হিন্দু ধর্মে কয়ভাবে ঈশ্বরের উপাসনা করা হয়? 2 ভাবে। প্রকৃতিতে কার অস্তিত্ব বিরাজমান? পরমেশ্বরের। পরমেশ্বরের সাকার রূপকে কি বলে? দেবদেবী বলে। হিন্দু ধর্মের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? পূজা। মানুষের জীবন জীবিকার সম্পর্ক রয়েছে কোন পূজার সঙ্গে? মনসা পূজা। মনসা পূজার মাধ্যমে মানুষের মনে কি জাগরিত হয়? মহাজ্ঞান। সাপের মাথায় কি রয়েছে? মণি। সূর্য ও বিশ্বকর্মার কন্যা ছায়ার পুত্রকে? শনি। শনির গায়ের রং কি? নীল। সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে আসতে কত সময় লাগে? 1 বছর। সর্বজনীন শনি মন্দিরেও কি করা যায়? শনি পূজা। পূজা শেষে শনি দেবতার কি পাঠ করা হয়? পাঁচালী। কার শাস্তির ভয়ে মানুষ পাপ কর্ম থেকে বিরত থাকে? শনি দেবতার। শনি দেবতার শুভ প্রভাবে ব্যক্তিগত এবং সার্বিক কি দূর হয়? অমঙ্গল। ধর্মাচার লোকাচারে পরিণত হয় কেন? মানুষের বিশ্বাস অনুসারে অঞ্চলভেদে রীতিনীতির পার্থক্যের কারণে ধর্মাচার লোকাচারে পরিণত হয়। প্রকৃতিতে কার অস্তিত্ব রয়েছে? প্রকৃতিতে গাছপালা, জীবজন্তু, আকাশ বাতাস সবকিছুতে পরমেশ্বরের অস্তিত্ব রয়েছে। দেবদেবী কারা? দেবদেবী হলেন ব্রহ্মা, বিষ্ণু, শিব, শনি, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, মনসা, শীতলা প্রমুখ। পূজা কাকে বলে? পূজা শব্দের অর্থ প্রশংসা বা শ্রদ্ধা করা। দেবদেবীকে প্রদীপ, ফুল, জল, খাবারের প্রেমপূর্ণ নৈবেদ্য উৎসর্গ করে আরাধনা করাকে পূজা বলে। মনসা দেবীকে কি বলা হয়? মনসা দেবীকে বিশ্বহরি, মহাজ্ঞান যুক্তা ও সিদ্ধিদাত্রী বলা হয়। মহাজ্ঞান কাকে বলে? সাধারণ বৈষয়িক জ্ঞান থেকে উচ্চতর জ্ঞান হলো মহাজ্ঞান। মহাজ্ঞান জাগরিত হলে মানুষের মনে হিংসা, বিদ্বেষ, নিন্দা, পরশ্রীকাতরতা ইত্যাদি নষ্ট হয়। শনি পূজা কেন করা হয়? ব্যক্তিগত জীবনে নানা বাধা বিপত্তি দূর করা এবং পৃথিবীর কল্যাণের জন্য শনি পূজা করা হয়। সরলার্থ সহ শনিদেবের প্রণাম মন্ত্র লিখো। নিচে সরলার্থ সহ শনিদেবের প্রণাম মন্ত্রটি লেখা হলো। শনিদেবের প্রণাম মন্ত্র: নীলাঞ্জন সয় প্রক্ষয়ং রবিসূত মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতয়ং তয়ং নমামি স্বর্ণৈশ্চরম। সরলার্থ: নীল অঞ্জনের ন্যায় রং, ছায়ার গর্ভজাত সূর্যদেবের পুত্র শনি দেবতাকে নমস্কার। আমরা কেন শনি দেবতার পূজা করি? শনি দেবতার শুভ প্রভাবে ব্যক্তিগত এবং সার্বিক অমঙ্গল দূর হয়। এ কারণে ব্যক্তি ও সমাজের পাশাপাশি সমগ্র পৃথিবীর মঙ্গল সাধনের জন্য আমরা শনি দেবতার পূজা করি। প্রশ্ন: দেবদেবীর পূজা কেন করা হয়? দেবদেবীর পূজা অর্চনা করার মাধ্যমে তাদের সন্তুষ্টি লাভ হয় এবং জাগতিক ও পারমার্থিক কল্যাণ লাভ করা যায়। ফলে ঈশ্বর ও দেবদেবীর প্রতি ভক্তি, একাগ্রতা, গভীর শ্রদ্ধাবোধ এবং নিজেদের মধ্যে পূজার অনুষ্ঠানে সমবেত হওয়ার মধ্য দিয়ে সম্প্রীতি ও সংহতির সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, নিজেদের মনোবাসনা পূরণের জন্য, সকলের মঙ্গল কামনার জন্য এবং দেবদেবীর সন্তুষ্টি লাভের জন্যই দেবদেবীর পূজা করা হয়। শনিদেবের পূজায় কি কি উপকরণ ব্যবহার করা হয়? শনিদেবের পূজায় শনির ভোগ হিসেবে 5 প্রকারের ঋতুভিত্তিক ফল এবং 5 রকমের ফুল নিবেদন করা হয়। কোনো কোনো অঞ্চলে প্রসাদ হিসেবে খিচুড়ি, দুধ, চিনি, বাতাসা, কলা, গুড় ও মিষ্টান্নের আয়োজন করা হয়। এছাড়াও পূজার উপকরণ হিসেবে পান সুপারি, মধুর বাটি, মাসকলাই, কালো তিল, বেগুনি বা কালো রঙের ফুলের প্রয়োজন হয়। মানুষের অতৃপ্তি ও অসন্তোষ কেন সৃষ্টি হয়? কিভাবে ব্যক্তি, মানুষ ও সমাজ সুন্দর হয়? উত্তর: মানুষের মনে অনেক আশা আকাঙ্ক্ষা বিরাজ করে। এসব আশা আকাঙ্ক্ষা পূরণ না হলে মনের মধ্যে এক ধরনের অতৃপ্তি ও অসন্তুষ্টি সৃষ্টি হয়। এই অবস্থায় মানুষ অনেক সময় বিপদগামী হয়ে পড়ে, বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়ে। শনি দেবতা এই অন্যায়কারীর শাস্তি দেন। তার শাস্তির ভয়ে মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকে। এভাবে ব্যক্তি, মানুষ ও সমাজ সুন্দর হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।